শিমু গিয়ে তার বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পরই বন্যার পানি থেকে একটা সাপ ভেসে এসে তাদের বাড়িতে ঢুকলো। জেলে তার নৌকা নিয়ে মহাজনের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। আরে মহাজন চাচা যে, আপনারা দেখি এই বন্যার মধ্যেও বেশ ভালোই আছেন। হ্যাঁ, সবাই আমার কষ্ট আর পরিশ্রমের ফল। এ কারণে আজ এত শান্তিতে আছি। কি হলো? শিমু ওভাবে চিৎকার দিল কেন? কোনো বিপদ হলো না তো? তুমিও আমার সাথে চলো। জি চাচা, দাঁড়ান, নৌকাটা বেঁধে এখনই আসছি। তোমরা এসেছো? দেখো শিমু কেমন করছে। আসার পর দেখি ওকে ওই সাপটা কামড়ে দিয়েছে। দাঁড়ান, আমি ওই সাপটা এখনই মারছি। মেরেছো সাপটা? এবার দ্রুত আমার মেয়েটাকে ওজার কাছে নিয়ে চলো। তোমার যত টাকা লাগে আমি দেব, তবু আমার মেয়েটাকে বাঁচাও। ওঝার কাছে না নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত শিমুকে। কদিন আগে আমাদের গ্রামের শহর থেকে লোক এসে বলে